নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো লোটে মাছের কোপ্তা। এই লোটে মাছের কোপ্তা কিন্তু অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে লোটে মাছ নিয়েছি, 5টা লোটে মাছ নিয়েছি। আমি কিন্তু ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি পরিমাণ মতো জল দেব। 1 মগ জল দিয়েছি। জলের মধ্যে আমি 4টে আলু সেদ্ধ দিয়ে দেবো। একটা ঝাঁঝরি থালা দিয়ে দেবো। থালার উপরে মাছগুলো আমি দিয়ে দেবো। এগুলো আমি সাজিয়ে দিয়েছি। উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেবো। মাছটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। ঢাকনিটা আমি খুলে নেব। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা এখন বন্ধ করে দেব। মাছগুলো আমি তুলে নেব একটা বাটিতে। মাছগুলো আমি থালার থেকে একেবারে ছাড়িয়ে নেব। এগুলো অনায়াসে ছেড়ে যাচ্ছে। সব মাছগুলো এইভাবে আমি মাছ কাঁটাটা ছাড়িয়ে নেব। মাছগুলো আমি সব কাঁটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো, অল্প হলুদ দেবো, অল্প লঙ্কার গুঁড়ো দেব, ধনেপাতা কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচের মতন আমি ধনের গুঁড়ো দেব। যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম কড়াই, তুলে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে আলুটা আমি গ্রেট করে দেবো। আমি এখানে 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, আরো অল্প দেব, 2 চামচ দিয়েছি। আপনারা চাইলে এখানে অ্যারাউট কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর অল্প একটু ময়দা দেব, 1/2 চামচের মতন, দিয়ে আরো ভালো করে মেখে নেব। কড়াতে আমি সাদা তেল দেব। পরিমাণ মতন সাদা তেল দেবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। যে মাছটা আমি মেখে নিয়েছিলাম গোল গোল করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। গ্যাসটা আমি এখন কমিয়ে দেব, না হলে পুড়ে যাবে। একটু ছাড় ছাড় করে দিতে হবে। যে কটা ধরবে আমি দেব তেলের মাঝখানে। লোটের মাছের এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা। আমি আগে করে খেয়ে তারপরে আপনাদের কাছে শেয়ার করছি। অবশ্যই আপনারা এইভাবে খেয়ে দেখবেন। তেলের মাঝখানে আমি যতটা ধরেছে দিয়েছি। আমি আস্তে আস্তে উল্টে নিয়েছি বন্ধুরা। এইভাবে বাকিগুলো আমি বড়াগুলো করে নেব। যেগুলো লাল হয়ে গেছে আমি তুলে নেব। খুব আস্তে আস্তে কিন্তু তুলতে হবে বন্ধুরা, নেড়ে নেড়ে ভাজতে হবে।
বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। বাকি যেগুলো ছিল আবার দিয়ে দেবো একইভাবে বল বল করে। আপনারা আপনাদের সাইজ মতন দেবেন, ছোট বড়। আমি 4টে দিয়েছি। এখন আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। উপর থেকে অল্প অল্প তেল দিয়ে দেবো খুন্তিতে করে, তাহলে সহজেই উঠে যাবে। আমার এই 4টো ভাজা হয়ে গেছে, বাকি যে কটা আছে আমি ভেজে নেব, তুলে নেব। আমি সরষের তেল দেব। ভাজার তেলটা আমি তুলে রেখেছি, তেলটা আমি গরম করে নেব। আমি অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। 6 কোয়া রসুন আমি গ্রেট করে দিয়েছি। রসুনটা আগে আমি ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে নেব লাল করে। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়েছি। ভাজার পর আমি টমেটো দিয়ে দেবো। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা জিরে বাটা আছে, আমি 2 চামচ দিয়ে দেবো। অল্প একটু আমি মশলার জল দিয়ে দেবো, আদা জিরের বাটার মশলার জলটা। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দেবো, 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কম আঁচে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি অল্প জল দেব। ভালো করে আমি ফুটিয়ে নেব। গ্যাসটা এখন আমি বাড়িয়ে দেব। খুব ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার এই লোটে মাছের নতুন রেসিপি আমার একদম হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেবো। আমার এই লোটে মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।